বিধানসভার বিরোধী দলনেতা যাকে দেখে আমি লড়াই করতে শিখেছি, একটা সময় ঠিক এই মাঠেই শুভেন্দুদার মাধ্যমে তৃণমূলের ফুল ফুটিয়েছিলাম। আজকে আবার ফের পুনরায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বড়ই আমি সেই আফাজ আবার বিজেপির ফুল ফোটাবো। বিজেপির এবারে যে রক্ষা করার কেউ নেই। তৃণমূলের দুই নেতা, একজনের নাম জাজ সাহেব আর একজনের নাম হচ্ছে উকিল বাবু। আমি জাজ সাহেবকে মামা বলি, তাকে তো শালা বলতে পারি না। জাজ সাহেবকে আমি শালা বলতে পারি না। রাজনৈতিক বিরোধিতা যাই থাকুক, আমি একজন প্রাইমারি শিক্ষকের ছেলে। আমার সে সৌজন্যতা আছে রাজনীতিতে এবং থাকবে। স্কুলে পড়নি, এই যে একটা রাস্তা যাচ্ছে বড়ুয়া দিকে আর একটা যাচ্ছে বাহাদুরপুরের দিকে, ওই কোণে তুমি এই ডাক বাংলার গরুর হাটে গোবর কুড়াতা। এই গ্রামশালিকার মানুষ জানে, নিমার মানুষ জানে, ফতেপুরের মানুষ জানে, বাহাদুরপুরের মানুষ জানে তুমি গোবর কুড়াতা। গোবর কুড়াতে কুড়াতে তুমি কিভাবে বিএসসি পাস করলা? তিনি বলছেন নাকি আমি হাত কাটা পাট কাটা লোক নাকি আমার সঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছে। আমি কাউকে ছোট করতে চাই না। পাঁচতুবি হাই স্কুলে, পাঁচতুবি গ্রাম পঞ্চায়েতের এক গুন্ডা হাত কাটা তোমার সঙ্গে ঘরে। তোমার যে ফটোগুলো আছে আমি যদি দেখাই, আপনি মুখ দেখাতে পারবেন না। একটা হাত কাটা একটা পা কাটা সাবলপুর অঞ্চলের তোমার সঙ্গে 24 ঘন্টা ঘরে। একটা ইংরেজিতে মেসেজ এলে পারে তুমি কি বলো, এই পা কাটা আমার এই মেসেজটা পড়ে দে তো। ওই ফ্রি হট্টের পা কাটাকে তুমি তার কাছ থেকে পড়ে নাও, তোমার পড়ার ক্ষমতা নাই। আমি ফতেপুর পশি পাড়ার মানুষকে অনুরোধ করব, হিন্দু পাড়ার মানুষদের অনুরোধ করব, এরা ওই মন্দিরে গেলে পারে ঝেঁটিয়ে বিদায় করে দিবেন। তোমার আর যদি পরিচয় খুলি সারাদিন লেগে যাবে। আমি বেশি কিছু বলবো না। আমার দাদা শুভেন্দু অধিকারী মহাশয়, আমার দাদা শুভেন্দু অধিকারী মহাশয়, যাকে আমি তার বিধানসভার ভিতরের লড়াই আর বাইরের লড়াই, বাংলা জুড়ে লড়াই, সেই লড়াই দেখে আবির্ভূত হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছি। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ আপাজ ভাই। কিন্তু আমাদের এখানকার একজন শিক্ষিত যুবক রাজনীতির মাধ্যমে পরোপকার এবং সমাজসেবা করতে চান, অন্যায়ের বিরুদ্ধে, চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, পুলিশি রাজ গুন্ডা রাজের বিরুদ্ধে লড়তে চান। আমাদের আফাজ ভাই, যার ভালো নাম জালালউদ্দিন, তিনি কিছুদিন আগে রাজ্য কমিটির অনুমোদনে বহরমপুর সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি মলয় মহাজনের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। এবং আমাকে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আফাজ ভাইয়েরও ইচ্ছা ছিল, মলয়দারও বিশেষ আহ্বান ছিল যে আপনি ডাকবাংলোতে একটি সভা করে আনুষ্ঠানিকভাবে জনগণকে এই কেন আজকে মুসলিম সংখ্যালঘু যুব নেতা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বিজেপিতে এসেছেন, সেই বিষয়ে আপনি ওখানে গিয়ে মানুষকে সম্বোধন করুন। আপনারা প্রশ্ন করতেই পারেন, এই জেলায় ঘাসফুলকে কেউ চিনত না, কিছু পকেটে পদ্ম ফুলকে চিনত, আর কিছু পকেটে কাস্তে হাতুড়ি তারাকে চিনত, আর বাকিটাকে হাত চিহ্ন চিনত। হ্যাঁ, নিশ্চিতভাবে আমাকে মমতা ব্যানার্জি বলেছিল, মুকুল রায় পারেনি, ইন্দ্রনীল সেন পারেনি, পূর্ণেন্দু বসু পারেনি, তুমি একবার চেষ্টা করে দেখো। মুর্শিদাবাদকে বাদ দিয়ে হতে পারে না এত বড় জেলা, 22টা এমএলএ, 25টা পঞ্চায়েত সমিতি, 250 গ্রাম পঞ্চায়েত, 8টা পুরসভা, 3টে এমপি, এই জেলাকে করতে হবে। কিন্তু আজকে আপনাদের ঠকিয়েছে। আপনাদের যে মূল সুযোগ সুবিধার কথা ভারতবর্ষের সংবিধানে বাবা সাহেব আম্বেদকর বলেছেন, সেই সুবিধা আপনারা পান। কলেজগুলোর অবস্থা কি, স্কুলগুলোর অবস্থা কি? কলেজে কেউ ভর্তি হতে পারেনি, অনার্সের আসনগুলো ফাঁকা। বাবা মারা বলছেন মমতা থাকলে চাকরি হবে না, তাই আর বাবা পড়াশোনা করার দরকার নেই, অন্ধ্র চলে যা, কেরল চলে যা, গুজরাট মহারাষ্ট্রে চলে যা। কেন চলে যাবে ওখানে ওরা? এখানে 300 টাকার কাজ পান আপনারা, তাও প্রতিদিন নয়, মাসে 10-12 দিনের। পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি পরিচালিত, সেখানে যারা জগড়িয়া বলি আমরা, জগড়িয়া মানে শ্রমিক, মানে আমাদের যে মিস্ত্রির সঙ্গে কাজ করে, তাদের 1000 টাকা ডেইলি রোজগার, আর 1200 টাকা 1500 টাকা মিস্ত্রি পায়। এই রাজ্যে সর্বনাশ করেছে আপনাদের, অত্যাচারের চরম জায়গায় গেছে।
3100 টাকা কুইন্টাল সরকার ধান কেনে। ছত্তিশগড়ে বিজেপি সরকার, বিষ্ণুদেব সাই। আপনাদের এখানে 900 টাকা, 1000 টাকা বস্তা ধান ফোড়েরা জমিদার জোরদাররা কিনে নেয়। কিষাণ মান্ডিতে আপনার ধান কেনা হয় না, আপনাকে ধান ফেলে দিয়ে আসতে হয় দালাল ফোড়েদের কাছে। আপনি মুর্শিদাবাদের মানুষ ঐক্যবদ্ধ হবেন না? নদীগুলো কে দিয়েছে? প্রকৃতি মা দিয়েছে নদীগুলো। এই নদীগুলোর কোনো অস্তিত্ব আছে? বালি লুট চলছে। মাসে সামনে ভোট, আবার 200 টাকা ভাতা বাড়াতে হবে, টুপি পরাতে হবে বাংলার জনগণকে। তাই টোটাল লোকেদের কাছ থেকে একসঙ্গে 1000 আর 600, 1600 টাকা করে তুলবে। ভাবতে পারেন কত বড় অন্যায়? এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন না? বিদ্যালয় ধ্বংস, কলেজ ফাঁকা, হসপিটালে কিচ্ছু নেই, শুধু রেফার করে। বড়ুয়া হসপিটাল রেফার টু কাঁদি, কাঁদি হসপিটাল রেফার টু বহরমপুর, বহরমপুর রেফার টু কলকাতা। স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড চলে, হ্যাঁ কি না বলুন? কোন নার্সিং হোম কার্ড নেয় না। যান বহরমপুরে বড় লোকের নার্সিং হোমে, বলবে ক্যাশ না কার্ড। আপনি বলবেন গরিব লোক, আমার কার্ড আছে, বলে বাবু বেড নাই, পরে আসুন। আপনি যদি ঘুরে এসে বলেন আমি ক্যাশেই করব, বলবে ডাক্তার রেডি, আইসিইউ রেডি, বেড রেডি, ওটি রেডি। কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলবে না? উত্তর দেন আপনি। আর ভোট এলেই বলবে বিজেপি হিন্দুদের পার্টি। আরে হ্যাঁ, আমরা জয় শ্রীরাম বলি, আপনি বলবেন না? কে বলেছে বলতে আপনাকে? কেউ চাপিয়ে দেয়নি, এখানে তো মৌলানারা আছেন বসে। কেউ চাপিয়ে দিয়েছে? আব্বাস ভাইকে বলা হয়েছে জয়নিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে? হ্যাঁ, আমি মাথা টিকা পরবো, আমি হিন্দু, আপনি পড়বেন না। আমি জয় শ্রীরাম বলবো, আপনি বলবেন না। ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি, বন্দে মাতরম তো সবাই বলতে পারি, জয় হিন্দ তো সবাই বলতে পারি। কিন্তু আজকে সরকার, আমি হিসাব দিয়ে যাই আপনাদের, মুর্শিদাবাদের হিসাবটা পরের মিটিং এ দেব। আমি আপনাকে বলে গেলাম 22টা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম, 26-এ শূন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি। সাগরদিঘি উপনির্বাচন হচ্ছে, দিলীপ শাহ প্রার্থী ছিলেন, আছেন মঞ্চে। গণনার আগের দিন কলকাতায় আমাকে সাংবাদিকরা বলছে কালকে কি হবে। আমি বললাম আমি গণৎকার নই, বলে গেলাম কে জিতবে জানি না, কিন্তু তৃণমূল জিতবে না সাগরদিঘিতে। বাইরন শেষ হয়ে গেছে, ছেড়ে দেন, জামানত চলে যাবে বাইরনের। পাল্টি খেয়েছে, মুকুল রায়ের মতো দশা হবে, ওগুলো নিয়ে ভাববেন না, ওটা ছেড়ে দেন আমাদের উপরে। কংগ্রেস লড়তে জানে না, লড়তে জানে বিজেপি। যদি তৃণমূলকে সরাতে হয়, চুরি দুর্নীতি বন্ধ করতে হয়, ক্যাম্পে পাঠানো হয়েছে, নাম বলুন। বলুন উত্তরপ্রদেশে, গুজরাটে, মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন, হ্যাঁ কিনা? এত মিথ্যা কথা। এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি, কেউ টুপি পরেনি, তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি। সবাই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি এলে পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, বিজেপি দেবে, বিজেপি দেবে, বিজেপি দেবে।